আমি একজন অসহায় পিতা, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের এখানে দাঁড়াইছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের পাড়ায় অন্য পাড়া থেকে রাত্র 8টার পরে 7টার পরে যে ছেলেগুলো অবস্থান করতে আসে, অপরিচিত হোক পরিচিত হোক, আপনার সন্দেহ লাগবে তে নেশাগ্রস্ত, তে নেশা করে, আমার সন্তান হোক যার সন্তান হোক, এই দারোগা সাহেবের সাথে, লতিফ সাহেবের সাথে আমারও কথা হয়েছে, আটকায়া পুলিশ কল করবেন, আটকায়া পুলিশ কল করবেন, আপনারা সহযোগিতা করবেন। প্রত্যেকের অবস্থান থেকে অনুরোধ করছি, আপনারা এই সমাজটাকে রক্ষা করতে হলে আপনাদের বুদ্ধি পরামর্শ দিবেন, কথা বলবেন, সবাই একটু একটু কথা বলবেন। আসলে আমার এখানে বক্তব্য রাখারও পালা ছিল না, আমি অত্যন্ত দুঃখিত। আমি নিজেই আজকে একজন অপরাধী, এখানে আমি একজন অসহায় বাবা, সকলের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। প্রত্যেকের যাদের সন্তান এই রাস্তায় চলে গেছে, প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করবেন, কিভাবে একটা সন্তানকে ভালো করা যায়, কিভাবে সন্তানকে ওই নেশার লাইন থেকে ভালো রাস্তায় উঠানো যায়, আর নেশার যে আড্ডাগুলো, যেখানে এই আড্ডাগুলো আছে, সেখানে কিভাবে এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, কিভাবে ওই আড্ডাগুলা, ওই স্থানগুলা আমরা প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতায় ওইগুলার নির্মূল করা যায়, এই লক্ষ্যে সবাই সবার অবস্থান থেকে একটু একটু কথা বলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আপনারা যেহেতু নিজে থেকে আসতে চাইতেছেন না, একজন একজন করে আমি চয়েস করে দুইজনের কথা বলি, আপনারা অবশ্যই আপনার জায়গা থেকে আপনি আপনার মতামত দিবেন। আমি এই মুহূর্তে দর্শক সারি থেকে আমি আমার শ্রদ্ধেয় কাকা জনাব বাচ্চু ডাক্তারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, সভাপতি সাহেব এবং অন্যান্য যারা আছেন, আসসালামু আলাইকুম। যে কথাটা বলে গেছে এখানে সেটি নেই, এখন এটা বলার তো কিছু রাখে না, তবে একটা জিনিস বলে গেছে যে এটা ওই দিয়েই কথাবার্তা। মূলত যাই আমরা সবাই সচ্ছল হইতে হইব এবং সবাই অ্যালার্ট থাকতে হইব, যেখানে যেখানে এগুলো নির্মূল করার জন্য জায়গা আছে ওখানে সবাই সচেতন থাইকা। পার্শ্ববর্তী যারা নেই জায়গা আছে, মনে করে যে আমার বাড়ির পাশে, পাত্রের বাড়ির পাশে, অত ওই জায়গার মধ্যে যারা আছে, তারা কিন্তু ওইটাকে ইয়া দেওয়া, লোকেশন দেওয়া উচিত। কারণ আপনি থাকবেন এখানে, আমরা কিন্তু জানতাম না, জানা কিন্তু তারাই জানতো, যেখানে যেখানে এটার উপস্থিতি আছে, যেখানে যে লোকেশন আছে, যে এখানে তারাই আছে, যে আসো ওই যে একটা কথা বলছে সোর্সের জন্য বলতেছে যে এই জিনিসটা, যেমন মনে করেন একটা আইসি ইফতার থেকে একজন আইসি এখান থেকে তার নিকটস্থ দিকে তার আসছে, তারা আটকে তারে যেভাবে করার ধরেন, এবং তারা বিচার হোক যেটাই হোক বা আইনগতভাবে যেভাবে সমাধান করা হবে পারে, সেটাই নিয়ম কেন আইন এইটাই। আর এটার উদ্দেশ্য কিছু নেই। আর এটা তো এমন না যে আমি শুধু এটা না, মেডিকেলে হোক, শরীয়তে হোক, আর যেখানেই হোক, এটা কিন্তু নয় করে গেছে, এটা কেন মানে করে গেছে। এটা কিন্তু কইছে না যে কোনো জায়গার মধ্যে একদম দেখছি না। আমি মেডিকেল মতো, আমি দেখলাম আমি অভিশপ্ত মেডিকেলে ছিলাম, নন কন্ট্রোল অফিসার, বর্তমানে আমি মেডিকেলে আছি, কিন্তু কোনো এই কথা বলে নাই যে আপনি এই কাজ করেন, এটা খান, এটা উপকার হয়, কোনো কাছে বলে নাই কোনো জায়গাটা। এতে করে এটা একবারে এই যে মাদক এবং প্লাস, আমি একটা কথা বলবো, এটা এখানে নাই উল্লেখ, তার জোড়া, এটা সবাই নাই করে, এটারে নাই করে, হ্যাঁ বললেন না। কারণ আজকে আমার জেনারেশন, নেক্সট জেনারেশন আসতেছে, কমন আস্তে 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 কিন্তু এটা কিন্তু এইটা হইতেই থাকবে, এটা কিন্তু কমতে দিকে থাকবে, বাড়তে থাকবে, এটাই আমার একটা। হ্যাঁ, এতে করে সবার সোচ্চার হন এবং সবাই সমানপূর্ণ করেন, সহযোগিতা করেন। আমি একটা এই বলি আমার বলার শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দর্শক সারি থেকে আমরা আগে মন্তব্য শুরু করছি এই কারণে, আপনাদের যে প্রস্তাবগুলো আসবে, আমাদের যে এখানে মাননীয় সম্মানিতরা আছেন, ওরা কিন্তু এগুলো কোটেশন হিসেবে রাখবে, এগুলোর উপরে ওরা সর্বশেষ আপনাদের সামনে ওরা ওদের মতো করে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে। এই কারণে আমরা মানে দর্শকের থেকে এই গ্রামের সকল মানুষের কাছ থেকে আমরা এই কারণে মন্তব্যগুলো নিয়ে আসতে চাই। তো আমি এই মুহূর্তে মনির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি, আমাদের শ্রদ্ধা মনির ভাই।
আরো কাছে নেই ছোট বড় সব আসসালামু আলাইকুম। আমি আর কি কই, আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত করেন এই সিদ্ধান্তে আমি একমত আছি। আমি কথা শেষ করি। অনুরোধ রইল। এই মুহূর্তে লতিফ কাকাকে কিছু বলার জন্য বলছি, বলেন। এটা সিদ্ধান্ত দেন, এটা আমি একমত। আমার ছেলেও একটা এই কথাবার্তা শুনে না, এই গাঞ্জা খায়, বাবা ট্যাবলেট খায়, যদি আমি লুকিয়ে রাখতে চাই, আমি সবার কাছে বারবার করি, সবার কাছে করি। তো এইটা যদি বন্ধ হয় তো আমার মনে পয়সাটা শান্তি দেবে। এই লোক কত দুঃখজনক বিষয়। উনি এই বয়সে এখনো পেডেল ঘোরায়। কত কষ্ট। কিন্তু আসলে তার সন্তানকে আমি তাকে দায়ী করতেছি, কারণ পাপিকে আমরা দায়বদ্ধ না করে পাপকে করি, পাপকে আমি ঘৃণা করি, ঠিক না? থাক হয়েছে খালাস, আমরা পাপিকে ঘৃণা না করে পাপকে ঘৃণা করি। এই বাবা আপনি কতটা ভারাক্রান্ত। আজকে আমার শ্রদ্ধ বড় ভাই সেলিমের মধ্যে আমি একজন অসহায় পিতা, আমরা কি বোঝা বাকি থাকে? আমি একজন অসহায় ভাই, বাকি থাকার কিছু আছে? এটা আমাদেরকে মানে এটা ভিতর থেকে বলতে হবে আমি কি সমস্যা ফেস করছি, আমার কি সমস্যা। এই মুহূর্তে আপনাদের সামনে হাকিম কাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনি বলতে হবে তো, প্লিজ 2 শব্দ বলবেন, প্লিজ বলেন। আরে বাবা বলেন কিছু। প্লিজ শোনেন না, আমার সামনে তো করবো। আসলে সবাই যদি না শোনেন, একজন বলবেন, কেউ বললে হাত তুলতে পারে, দেখবেন যে আলোচনা সভা সৌন্দর্য। শোনেন, আমরা যখন সবাই ঐক্য থাকবো, সবাই যখন একটা মতে আসবো, শোনেন হাকিম কাকাকে বলি, সকলের বিশ্বাস এটা সুন্দর প্রস্তাব আছে না, আপনাকে ধরে দেওয়া লাগবে কখন? যখন এই কাজ অতীতে যারা যাই করছে আজকে এখানে এটা বুঝতো, মানে আমি যা করছি আমার জন্য এটা ক্ষমা, মানে আজকে এটা এখানে শেষ। উদ্দেশ্য এটা না, এরপরে যদি কেউ এটাকে বাইলট করে তখন কিন্তু আপনি যেটা বলছেন যে ধরে দেন, তখন এটা আপনি আপনার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমরা সবাই তখন এটাই করতে আল্লাহ না করুন, কিন্তু উদ্দেশ্য তো এটা। এই যে 10টা লোক বলছে, এইটা তো একটা সুন্দর প্রস্তাব আছে। হ্যাঁ, এই ক্রমাগত ভাবে একটা সময় গিয়ে আপনারা 10 জন লোকের নাম বলবেন। তো এই মুহূর্তে আপনাদের সামনে ছোট ভাই মাসুদকে কিছু বলার জন্য অনুরোধ করি। বলো। আমার জোরে কোন দেখেন, এই যে একটা পুষ্করিণী পার 24 ঘন্টা এখানে 5 জন 10 জন 15 জন জুয়া কন, মদ কন, গাঁজা কন, বাবা কন, সবাই এই জায়গায় থাকে। কিছু বললে তো আপনার বাবার টাকা দিয়ে খাই কিনা, গারফাত দিয়ে লয়ে পরে আবার মারা আক্রমণ করে যে এটা বললো কেন। এই সমাজবাসীরা বর্ষার এরকম একটা নিয়ম করে দেন, এরকম একটা কঠোর আইন করে দেন যে যে যেখানে পাও আজকার পরে যেন এটা কঠোর একটা ব্যবস্থা হয়। মাসুদকে ধন্যবাদ খুব সুন্দর একটা প্রস্তাবনার জন্য। আমি এই মুহূর্তে আমার বন্ধু জনাব শাহজাহানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলো দোস্ত, কিছু বলো। তা বলবো তো, আমাদের জন্য তো, এই সমাজের জন্য তো বলবা। সহযোগিতা লাগে মাদককে নির্মূল করতে, আমি সবার সাথে একমত আছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের ব্যবসায়ীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই প্রস্তাব থেকে আমরা এই সমস্যাগুলো আমরা সমস্যা থেকে উৎপাদন হতে পারবো, ঠিক আছে? এই একটা ওদের বাড়ির পুষ্কুনি যায় এরপর তুমি যে আরেকটা কেসা ছিলেন আপনার সবার এলাকার সবার থাক জায়গা তো ছিলেন এই জায়গার মাধ্যমে এমন একদিন বন্ধ নেই যে বাড়ি এসব খায় না তারা একটা গাছ হালের একটা গাছটার মধ্যে ফুলে রেখে গাছটা
আমি কইতাম যে বলে কাসকা কতপুর বাড়তে দেখাই এরকম কয় এরও খাইয়া এরও যদি কিছু দ্বারা হলে যায় কোনো পাবলুর এই ফিশারি কইছিল এই যে ইয়া আছে না মালিবের ফুটির একটা কোন আছে বাসমুরের দল এরও জায়গা এরও কত পরশুদিন পুলিশ হয়েছে দৌড়ানো দিছে তবে আমরা কিন্তু দৌড়ে দরকারি পোলান দিয়ে আমরা সমাজে দিই আমরা এলাকায় আমরা বাড়ি এলাকায় বা আমরা এলাকায় আমি সাইডে দিচ্ছি তার দরকারে যাক পুলিশ চেক করেছে ধর্ম দৌড় গেছি কে এই তখন যে মানে ঐতিহাসিক দেশটা বাজে আমার ফলাও খাইবো তার থেকে দেখিয়া আপনার ফলাও খাইবো ও হেবাটার ফলাও খাইবো জাকিমে যেটা কইছি এইটাই বাস্তব এবার দৌড়লে এনি টাইম ধরতে পারি বুঝছি না বলে আমি দৌড়লে ধরে দিতে এটা সবাই উদ্যোগ নেন যাতে এই মাদকটা দেশের থেকে মানে একটা নির্মূল হয় সবাই মিলে মানে এছাড়া কোনো বুদ্ধি নেই সবাই একমত বুদ্ধি বুঝলে আমার হলো আমি খাইতে পারে এবার তো দেখে খাইতে পারে যে বয় কাছে দিয়া এবার তো দেখে খাইতেও পারে আর এটা যেভাবে হোক এটা সবাই মিলে একমত হয়ে এটা সুন্দর করে এই জিনিসটা দেশ থেকে আগে কিন্তু আসতো না ইদানিং কিন্তু এটা বিশাল আকার হয়েছে হুন্ডে দিয়ে ইয়ে মোটরসাইকেল দিয়ে বাহের ইয়ে আর কি যে করে একজনের না মোটরসাইকেল ঘনে হেমু যাইয়ে আমরা ভাই দোয়ানো বইয়া কি জন লাগে ইয়ার লীলা খেলা এটা যদি আমার সঙ্গে করে সবার সঙ্গে করে কিন্তু এটা সবার অন্তরের কথা সবার ভিতরে আছে মুখ খুলে কয় না বুঝলেন সবার অন্তরে কিন্তু দেহে এই জিনিসটিতে সবাই কিন্তু দেহে আপনি জিগান আড়ালে নিয়া বলে কি জিনিস হইতেছে এলাকার মধ্যে কেউ মুখ খুলে কয় না বুঝলেন এই করে নেবো হে করে নেবো মানে এরকম হুমকিও দেয় তারা খায় এতার লোক কিন্তু বিশ্বাস নেই তো এখন এটা যেভাবে যেহেতু আমার বড় বোন ভাই আছে জিয়া ভাই আছে শরীফ ভাই আছে তোমরা মিলে আবার মেম্বার সাহেব আছে আমরা দিদি আমরা তারা যেটা চূড়ান্ত সিদ্ধান্ত করে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত মেম্বার সাহেব যেন আছি আর আমি আর কোথাও বলতে দিই এবারে যদি ধরে আমরা সবাই করলে আমরা একমত আলহামদুলিল্লাহ সত্য কথা ধন্যবাদ যে নেশার আমরা খুব সুন্দর কথা বলছি দীর্ঘ সময় কথা বলছি এটা হলো মানে আমাদের এই সমাজের একটা সহায়ক ভূমিকা রাখবে ওনার এই বক্তব্য আমরা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা নিজে থেকে একটু হাত তুলবেন যে কারো কিছু বলার থাকে আমি এই মুহূর্তে শোনেন আমি একটা কথা বলি বুঝতেছি কিন্তু এই নেশা তো আমাকে স্তরে করে শেষ করে দিচ্ছে এটা ক্যান্সারের চাইতে আরো খারাপ তো এই মুহূর্তে তাজুল ইসলাম তাজুল ইসলাম কাকারে কিছু বলার জন্য অনুরোধ করছি তাজুল ইসলাম ভাই বলেন কেউ কথা বলবেন না প্লিজ এখানে এই যে একজন দাঁড়াচ্ছেন তো শোনেন মিটিং এর সৌন্দর্য হলো একজন বলবে সবাই শুনবো এই যে মাদক মুক্ত নিয়ে আমরা এখানে সবাই বসছি আসলে খোলাফাইলে যে খায় সবার গার্জিয়ান জানে না আমার ছেলে খায় আমি জানি না অন্য ছেলে খায় আমি জানি কিন্তু অনেকের সামনে পড়ে কিন্তু কেউ ধরেন একটা ছেলে খায় আমি ধরলে এতটুকু বারোটায় দেখাই তো এরকম তাহলে ধরে আবার কে জঞ্জাল করে কেউ ধরে না এখন থেকে যে মাদক মুক্ত যে এটা আমরা উদ্যোগ নিচ্ছি এটার থেকে আমরা সবাই চাইতেছি যে যার সামনে পড়ুক এই অবস্থায় এই ধৈরা আইন আওতায় ইয়া করে দাও এইগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তাজুল ইসলাম ভাইকে এই মুহূর্তে আপনাদের সামনে কিছু বলার জন্য 50 টাকাকে অনুরোধ করছি আমি কুমিল্লা মধুপুর গাড়ি চালাই মধুপুর একটা মাদ্রাসা আছে না মাদ্রাসার কাছে থেকে কুকালাবাদ গাড়ি চালাই একটু আমার দিকে চাচা কত আমদানি করছেন শোনেন সবাই আমি কোথাও আমি 700 আমদানি করছি আমি তো 800 আমদানি করছি কোথায় তেহারি কোথাতে খাই দিচ্ছি খাইলে যদি আমি তো ইয়াত্রা দেখেছি কহ দেখছি বাবা তার বদলে শুনবি নি চাচা কি করবি তোর মা তুই কে করে ভাত খা তুই যে কিনা খাই নিছ তোর বউ একটা বাচ্চা লয় 6 মাসের একটা বাচ্চা লয় বাইরে বাদ গেছে 1 বছর আছে না এটা খাইয়া শক্তি তো বলই তো বাপ মারে কামে করে খাবার দিতি তুই না মনটা বুঝতাম বউও দেয় না এটা কোন খানা খাইছ লাস্টে আর আমার লগে একসাথে পাইছে না
কোন মেয়ে বলা মানে আমি যে ভুইয়া এটা কে রাখছি কে আর দিও করে অন খুব বড় উনি হেতারা এটা না খালি বলে ঢুকছি না অন আমি কইলাম যে আমার লগে একজন আইতো করতে সাই বলটা তারা কখনো তো যা হোক আমরা আরো সবাই 10 জন আছে যে যে এই অবস্থা দেখেন সবাই ধরার চেষ্টা করে কি আর আমারও ফোলা আছে ছেলে আছে না না করে কিছুদিন আগে আমরা হারিদের ফোলা বলে ও শুনছি হারিদে ইয়া উমান ফের সেলো বলে একটা এরকম ও হুকারের আছে ধরা পড়ছে ও বলে 4,000 না 5,000 টাকা ধরেছি এসএসসি পরীক্ষা তার মাছ খাইতে দিতে না পারতাম পরীক্ষা অন আরেকটা ইয়া আমার ভিতরে আসতে নিয়েছি তো করবো তো তার এই দেওয়া যায় দেওয়া হয়তো না কালকে দেওয়া হয়তো না হচ্ছে দেওয়া হয়তো না আমার বাইরের বোক না করছি দূরের তুলনা করি আজকে দেওয়া হয়ে যাওয়া হয়তো না সুবিধারি করবো একজন লোক হুকারেমি করতে তেরাবট করতো না তো আপনার কাছে অনুরোধ আপনারা সবাই এটা গুরুত্ব দিবেন আর ধরবার চেষ্টা করবেন এই আমার এই উদাহরণটা আমাদের বাস্তবতার সাথে মিল আছে, আমাদের জীবনের সাথে মিল আছে। মানুষ কখনো জন্ম থেকে চোর কিংবা নেশাগ্রস্ত হয়ে দুনিয়াতে আসে না, আসে চোর কিংবা নেশাগ্রস্ত হয়ে দুনিয়াতে আসে না। এই চোর বা নেশাগ্রস্ত হয় মানুষ এই যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আজকে এই সমস্যাগুলো সৃষ্টি হয় এই যে আমার আশেপাশে যে খারাপ থাকলে আমি তো তাদের সাথে চলি, উঠতে বসতে গিয়া সামাজিক ভাবে চলতে গিয়ে আমি তার সাথে চলতেছি না, চলা লাগে না। সে যদি বিড়িটা খায় আমার 10 বার করলে আমি একবার তো থেকে ঠান্ডা দেয় না। ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এখান থেকে সৃষ্টি হয়। তোর জন্ম থেকে আসে না। এই যে নেশা করতে গিয়ে একটা বেকার ছেলে, একটা ছাত্র ছেলে নেশাতে সে যদি আসক্ত হয়ে যায়, সে 100 টাকা 200 টাকা 300 টাকা দিয়ে কি যে খায়, এটা সে কই পাইবো, টাকাটা কোথা থেকে আনবো? তখন এই বাবার পকেটে হাত দেয়। বাবার পকেটে যখন আবার হাত দিতে যায়, না পাইলে তখন সাইডে লতা পাতা ধরে, এরপরে গরু ধরে, ছাগল ধরে, মুরগা ধরে, এরপরে চোর হয়। চোর কি শুরুতে হয়? এটা খুব কষ্টদায়ক, খুব দুঃখজনক বিষয়। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, আমরা সবাই সবার জায়গা থেকে এই সচেতনতা আমরা সৃষ্টি করব, যাতে আগামী দিন আমরা সবাই ভালো থাকতে পারি। এই মুহূর্তে আপনাদের সামনে বাংলাদেশের প্রত্যেক যা ৬৬ জেলা আছে, ৬৬ জেলাতে মাদকের না বলতে আমি সবাইকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য সবাই বক্তব্য রাখবেন। আর কথা হইল আমাদের সমাজের ভিতরে ছোট থেকে বড় পর্যন্ত সবাই একটা মাদক মুক্ত দেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই। আর ভালো পরিবেশ সমাজ পরিচালনা করার জন্য আপনাদের কাছে আমার এই আহ্বান। আসসালামু আলাইকুম। সুন্দর কথা বলছেন। এই মুহূর্তে মোরালেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মোরালেনকে এমনি ফিরেন। মাদককে না বলি সুস্থ সুন্দর পশ্চিম থেকে একবারে ফিরেন। আমি কি বলবো, আমি তার বক্তব্য জানি না, যারা জানি কথা বলি। দেখেন, আমি এখানে দোকানদারি করি আর বিগত 40 বছর আগের থেকে আমি দোকানদারি। যখন প্রথম যখন এখানে দোকানদারি করি তখনকে দেখছি যে আমাদের এই যে সমাজটা একটা আদর্শ সমাজ। হ্যাঁ, আমাদের এই সমাজটা শুধু আমাদের এই মাদ্রাসাটার গুণগান অপরে দুনিয়ার এই ভিডিওর থেকেও যদি কোনো সেলিমপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে যাব, কে না চিনে, প্রত্যেকেই চিনে। আর আমাদের এই যে সমাজটা একটা সুন্দর একটা সমাজ। এই সমাজের মধ্যে তখনকার আমরা যখনকার দোকানদারি করছিলাম আজ থেকে 40 বছর আগে, তখনকার এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা এখানে দেখিনি। মাঝখান দিয়া বিগত দিনে আমরা শাহবাজার দোকানদারি করছি, এই খেলার মাধ্যমে আমি এগুলা আমাদের এই সমাজের নিয়ম কানুন জানতাম না। পরবর্তীতে আবার এখানে দোকানে আসছি, দোকানে আসার পরে হ্যাঁ দোকানদারি করতে আসি। কিন্তু ওই কথা আছে না, যে 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 যেটা না করে তে সেইটা বুঝে না, যে যেটা করে তেইটা বেশি করে। আমরা তো এগুলা নাই, আমরা এগুলা হ্যাঁ জানিও না, বুঝি না। বহুত কিছু, শুধু মাদক তাই নয়, মাদক ছাড়া আরও বহুত কিছু আছে। হ্যাঁ, যেমন 1 নম্বরে জুয়ারা বেশি আছে,
আবার মানে দর্শনকারীও আছে। এটি পরে যাইয়া আস্তে আস্তে হ্যাঁ শুনলে কি লাভ হইব, কিন্তু এরা বার্ষিককে পার পাওয়া যায় না। কারণ একজনে যদি একটা জিনিস এই খারাপ একটা কথা যদি তুলে ধরে না, হ্যাঁ এটা কেউ না গলায় না, না গলায় না। পরে শুনতে শুনতে শুনি যে আমাদের সমাজের মধ্যে অনেক ফলাইন গুলা হ্যাঁ এই মাদক সেবন করে। আরে আমরা আমাদের এই সমাজের মাধ্যমে তো কোনো মাদক সেবন করি না, ছিল না। কিন্তু এখন বর্তমানে আগে দেখি অনেক মাদক সেবন করুন না, হ্যাঁ এখানে হয়ে গেছে, এটা বাধা দেউন না ব্যক্তি না। কেন আমাদের এই সমাজে কেমনি আলোচনা চলে নাকি? এখন আমি চাই যেহেতু এটার মধ্যে প্রশাসন আগ্রহ হয়েছে, হ্যাঁ গণ্যমান্য ব্যক্তি আগ্রহ হয়েছে, তাহলে এটা করতে গেলে কিছু লোকজন আজকে কিছু লোকজন নির্ধারিত করে এটার বিরুদ্ধে যাতে একটু অভিযান চালায়। এটার মধ্যে আমি একমত, যদি অভিযান চালায় আমি এটাই চাই। আর প্রশাসনের থেকে প্রয়োজনে যারা এই অভিযান ব্যক্তি তারা কাছে প্রশাসনের কাজ থাকবো, যদি তার কাছে কোনো টর্চারিং বা অন্যরা কেউ গেলে মানে দেশের পক্ষ হইয়া কিছু বলতে চায়, তারার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগা প্রশাসনের থেকে কিছু কার্ড বিতরণ করা লাগা চাই। ওই আমার কথা বলে আসসালামু আলাইকুম। সুন্দর পরামর্শ রাখছেন মহালেখাটা। তো আপনাদের এখানে এই মঞ্চে আপনারা কি কেউ আছেন যে নিজে থেকে কিছু বলবেন, কোনো পরামর্শ আছে আপনাদের? আমি চাইলে তো সবারই বলতে পারি, কিন্তু নিজে থেকে বলেন, কিছু বলেন। বলার থাকলে ইচ্ছা করে বলতে পারেন। কোনো পরামর্শ আপনি বলেন, ভাই কিছু বলেন। এই যে মদ খায় গাঁজা মোজা খেয়ে আমরা সবাই ধরে দেন, আমরা এক করছি। 1000 কথা একটা প্রশ্ন গোছায়, 1000 কথা এক কথার প্রশ্নটা 1000 কথা দিয়ে দেওয়া লাগে না? আবার এক কথার প্রশ্নের উত্তর 1000 কথা দিয়ে দেওয়া লাগে। উনি যে সুন্দর উপমা দিচ্ছেন, ফাইন। কেউ কি আছেন আর কেউ কিছু বলবেন? তো আমি এই মুহূর্তে আমাদের শ্রদ্ধা হাজী সাহেব, আব্বাস হাজী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি অবস্থা কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে বক্তব্য তোমরা কথা সবার বক্তব্য ভালো, কিন্তু লতিফ একটা লোক আমার কাছে ধন্যবাদ দিল। আমার কি জায়গায় যাই না, যেহেতু খালির নামটাই করছি, আমরা বই তুই একটা নাম তুই না পান ধরবেন কেমনি? নাম ভাই নাম কই দিব, তুই একটা নাম তুই না পান ধরবেন কালি সবাই জানি ধরবেন কাল ধরার হতে আমি করছি। এই ভালো না জায়গায় থাকতে হ্যাঁ বুঝলেন কথা। এখন আমরা সবাই সিদ্ধান্ত একটা করেন, আমরা উপরে আছেন, আমি একটা বিদ্যুৎ আরো কথা পাওয়া নিয়েছিলাম, সিঁড়ি পাওয়া নিচে, কল সব দেওয়া নিচে। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবকে ধন্যবাদ অনেক সুন্দর তথ্য থাকার জন্য। আমি একটা মিনিট সময় নেই, আমি আসলে একটু বেশি করে ফেলছি। আমার যদি ভুল না হয় আমি একটু পরামর্শ রাখি, আপনাদের এই 10 জনের এই প্রস্তাবনার উপরে আমি একটু পরামর্শ রাখি। আমাদের আজকের যে সভাপতি মাননীয় এই ওয়ার্ডের রানিং মেম্বার আমিনুল ইসলাম সাহেব, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আইনি প্রক্রিয়ায় আপনি আমাদেরকে প্রথমে সহযোগিতা করবেন, এবং আজকে আপনারা এখানে মিনিমাম 5 জন 7 জন 10 জন লোক একটা কমিটি দিবেন। আমার একটা প্রস্তাব,
5জন 7জন অ্যাক্টিভ লোক, হয়তো অ্যাক্টিভ আছে এখানে উপস্থিত নাই, অসুবিধা নেই, তার নাম বলবেন। এখানে যারা আছে তার নামও বলবেন, অ্যাক্টিভ স্বচ্ছ এরকম 10 জন 15 জন 20 জন লোক নাম বলবেন। এই নামগুলা মাননীয় সম্মানিত আপনারা যারা আছেন এটা তালিকা করবেন। এই তালিকা করে আমাদের যে প্রধান অতিথি আছেন, যে উপ পুলিশ পরিদর্শক, উনি মনে হয় এই কমিটিটা অনুমোদন দিবেন, আমার যদি ভুল না হয়। ওনার কাছে ফর্মটা নিলে উনি একটা অনুমোদন দিয়ে দিবেন। এই অনুমোদনের উপরে ভিত্তি করে এই কমিটির সদস্য যারা থাকবে তারা এই মাদক বিরোধী একটা কার্যক্রম হাতে নিতে গিয়া যা করা প্রয়োজন শান্তির লক্ষ্যে তারা তখন ওই কাজটা করবে। তো এই কমিটিটা আমি মাননীয় সভাপতি, আপনি আশা করি এটা করবেন, আপনারা প্রস্তাব দিবেন। এখানে উপস্থিত অনুপস্থিত একটি এই সমাজের লোক দিয়া এই অত্র এই আপনাদের যে ব্লকটা আছে মিনিমাম এই ব্লকের লোক দিয়া আপনারা একটা প্রস্তাব দিবেন। তো এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের মাননীয় বড় ভাই জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, আমার এলাকাবাসী, দক্ষিণ পাড়ার ছোট বড় সবাই আমার সালাম নেন, আসসালামু আলাইকুম। আমরা ধরেন না 3 জনে আসলে টেম্পোরারি, মুজাম্মেল, জিয়াউর রহমান, আমি এই সামান্য সময়ের জন্য আসি চলে যাবে। এখন আমরা দ্বারা এটা নিরাময় করারও সম্ভব না, কোনো কিছুই করতে পারবো না, কিন্তু আপনার সহযোগিতা লাগবে। আমরা যতটুকু পারি আপনার সাথে যত টাইমটা নিয়ে আসি আর কি, আমার সাথে থাকবো, সহযোগিতা যতটুকু করার লাগে করবো। এবং ধরেন এই একটা জিনিস ইয়া লাগে, ধরেন আমরা যখন আসি তখন আগে আমরাও চলছি সারার মধ্যে ফলাফাইন, এখন যে বিশৃঙ্খলা হয়েছে আদব কায়দা একবারে নাই, বড় ছোটো তো নাই। এবং এই যে জিনিসগুলো করলেন আমরা এটা সেবন করে এটা সেবন করি, এটি নিয়েও গার্জিয়ান যারা আছে তারা একদম আসলে এরা হতাশায় একদম, মানে কি বলবো আর এটি দেখি কইতে পারি না, বললাম কি কারে আমরা আইয়ে অল্প দিনের জন্য। তো আমি এটা আশা করব সবাই আমরা যতটুকু হেল্প দরকার লাগে আমরা সাথে থাকেন। কিন্তু কেন যেমন বাচ্চু এখানে সবসময় থাকে, ফারুক চাচা আছে, তারপরে ধরেন মোহালি চাচা আছে, জহরি চাচা তারা আছে, যারা সমাজের মধ্যে সবসময় থাকে, তারা সিস্টেম করে আমরা একটা কমিটির মধ্যে দিয়ে যারার দ্বারা এটা নিরাময় হয়, হ্যাঁ, তারা এটা নামের মধ্যে ইয়ে করে দিয়ে। আর সবচাইতে আসলে সমাজের গার্জিয়ান হলে আমরা মেম্বার, উনি পারে সব কিছু করতে, এটা একদিনে হয় নাই। এই যে বাচ্চা কাচ্চারা ছোটো থেকে করতে করতে এটা অনেক দিন হয়েছে, কিন্তু এটা হঠাৎ করে আজকে ফলাফেনি নেশাগ্রস্ত, এটা লং টাইম হয়েছে, হইতে বাড়ছে। এটা মানে আস্তে আস্তে এখন আমরা বাচ্চাদের দিকেও দাবিত হইতেছে। তা আমি এটাই আশা করব এই মেম্বরে যদি এটা আমরা ফারাবাই, আবার আমরা চেয়ারম্যানও আছে, এই মেম্বরে খালি অটল হয় এটা পুরাটা নিরাময় হয়ে যাবে, বুঝছেন? তো এইটাই আমার অনুরোধ থাকবো মেম্বরের কাছে, এটা আপনি যেইভাবে করেন আপনার সাথে আমরা আছি, যেইভাবে হস্তক্ষেপ করেন এইভাবে আপনার সাথে থাকবো আমরা। কি বলো দিয়া? ওকে, হুমায়ুন ভাই বলছেন যে আমরা টেম্পোরারি বলতে বুঝাইছে আমরা বিদেশ করি, দেশে স্বল্প সময়ের জন্য। আপনার বিদেশ থাকলেও এখন যে দিন আসছে ওইখানে বৈশা ক্যামেরায় দেখে যে বাচ্চায় পরিবারে মায় বাবা কি করে ফোন দিয়ে করে, তুমি বাচ্চাইছিলি ঘুমাইছিলি, বাচ্চা গোসল করাইছি, দূরে থাকলেও ইনশাল্লাহ ফোন রাখতে পারবেন। এবং আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যে সর্বাত্মক সহযোগিতা করবেন, সত্যি আমরা অভিভূত এবং আনন্দিত। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের সর্বজন শ্রদ্ধেয় বড় ভাই জনাব জিয়াউর রহমান ভূঁইয়া সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতি, আমার এলাকার ছোট বড় সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা এখানে যারা এদিকে বসছি, যাদের সবাই আমরা একসঙ্গে, এখানে কোনো বিভেদ ছোট বড়, সেই খেতে কাজ করে কেউ রিক্সা চালায় কেউ, এটার কোনো ভেদাভেদ নেই।
আমাদের সবাইকে নিয়ে আমাদের সমাজ না। আপনার একটা সন্তান যদি খারাপ হয়ে যায়, এই ছেলেটার আচরণ আরো 10টা ছেলের মধ্যে করে না। আর একমাত্র আপনার সন্তানরা আপনি পারেন, আর সামাজিকভাবে সবার সহযোগিতা চাইতে পারেন। কিভাবে? আপনার সন্তানরে কেউ যদি এই কাজ করার জন্য কেউ হুমকি দেয় অথবা মারে ধরে, কারণ আপনি যদি এটা তাদের উৎসাহিত করেন, বলে কি হয়েছে আমার সন্তান গালি খাবে, আমার ট্রেনে গেছে, এই কথাটা যদি বলেন, তাহলে আপনার ক্ষতিটা আপনি নিজে পাবেন। ঠিক আছে? এই ধরনের কোনো কর্মের থেকে আপনার সন্তান স্কুলে যায় না। আপনার সন্তান কোনো জায়গায় দেখছে, বই রয়েছে, কোথাও গেছে, একটা যারা শুভাকাঙ্ক্ষী, যারা সমাজের ভালো চায়, আপনার বন্ধু বান্ধব বলতে পারে না যে তুই এখন স্কুলে যাস না কেন? আমি যদি বলে আমার বলে স্কুলে গেলে যাবে, তুমি গেলে করছো। সামাজিক আমাদের অনেকের সাথে মনোমালিন্য থাকতে পারে, আমাদের চলার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়, অনেক কিছু হয়, এটা আমাদের ব্যক্তিগত দুশ্মনী। কিন্তু সমাজ বলতে যা বোঝায়, আমাদের স্কুল প্রতিষ্ঠান, আমাদের মাদ্রাসা, আমাদের পারিবারিক জীবন, মাদক বিরোধিতা, যারা মাদক, কারণ মাদকের খবরটা সবচেয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উনি বলে গেছে, অথবা অন্যান্য আপনারা জানেন, অসুখ হলে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার ক্যান্সার হয় সে একা আমল করে, আর যে মাদকাসক্ত হইলো সে 500 জন এমন। কথা বুঝছেন? তো আপনারা এটা কারণ, এটা কোনো দলের দায়িত্ব না, এটা কোনো শেখ হাসিনার দায়িত্ব না, খালেদার দায়িত্ব না, সমন্বয়কের দায়িত্ব না, কারোর দায়িত্ব না। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনার সুখেবিলিটা করার জন্য আপনার সন্তানদের আপনিই পারেন একটু টেক কেয়ার করার জন্য। আর অন্যায়ভাবে কারোর কাছে, যেমন আমরা বর্তমানে যেটা বেশি ঘটতেছে, যেমন অনেকেই আসলে অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি হয়েছে এখন বর্তমানে, আসলে মোবাইলের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেক ছেলেমেয়েরা টিকটকে মানে আসক্ত হয়ে গেছে, অনেক ভিডিওতে অনেক কিছু আছে। আপনি কোরআন শরীফ আপনি চার্জ করবেন, ইয়াতে ইউটিউবে কোরআন শরীফ আপনি যদি গ্রহণ করলে এই হাদিসটা আছে কিনা এটা, আবার আপনি যদি বলেন আমি উলু ফিল্ম সায়েন্স ল্যাংটা এটা